রাখবে। রাখার পরে যখন দুইটা ফেরেশতা আসমান আর জমিন বলতে চারা, ওই দুইটা ফেরেশতা অন্ধকার কবরে যখন আসবে, বলবে খাদিজা তুমি কারা, তোমার বাবার নাম কি, তোমার নবীর নাম কি, তোমার দিনের নাম কি? আমার বন্ধুরা, আমার ভাইরা, ও পর্দার থাকা না বলে না, তোমরা যদি তোমার স্বামীর মহাব্বত না করো, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীর কিভাবে খাদিজা মহব্বত করেছে। আমার বুড়া ভাইরা, খালারা, পর্দার থাকা মা বোনেরা, আমি বলতেছি আপনার স্বামী যে কোনো মার্কেটে থেকে আসুক না কেন, আপনার স্বামীরা বলেন আসসালামু আলাইকুম, আপনি বলেন স্বামী আসসালাম, সালাম দিলাম, এক বন্দি পানি আপনার স্বামীকে দিবেন। আপনার স্বামী ডাক্তারি করছে, আপনার স্বামী ডাক্তারগিরি করছে, মাস্টারগিরি করছে রে বন্ধু। আপনার স্বামী সারাদিন রিক্সা চালাইছে, আপনার স্বামী সারাদিন ড্রাইভিং করছে, আপনার স্বামী বাড়িতে আসছে, আপনি তার মহব্বত করে সালাম দেন। ওরে বাবা, সালাম তো আর দুরুস্তান পাই কি? যদি তো আব্দুর রহমানের মা, তুমি আমার এক বন্দি পানি দাও, পাই কি? তোমার পানি তুমি নাও, কথা ঠিক না, ঠিক বলে নেবা। যুবক মুরব্বীরা কথা খারাপ পেয়েছে কি? আপনার ওয়াইফে, আপনার আহলিয়ারে নিজে বলবেন, দিদি রে আব্দুর রহমানের মা এত পরিশ্রম করে আসলাম, এক বন্দি পানি দাও, বাকি তোমার পানি তুমি নাও, তুমি ৬০০০ পাও, আমি ৬০০০। কথা ঠিক না, ঠিক বলেন না, আসলে নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনার বিবি যদি আপনার পায়, আমি ৬০০০ পাই, তুমিও ৬০০০ পাও, তাহলে আমার দরকার নেই। আমার বন্ধু একটা ঘটনা বলবো, বাড়ি বগল থেকে একটা চোরের জীবন ভরা চুরি করছিল। রাত্রে স্বামী আর স্ত্রী কাঁঠাল পাচ্ছে, এইবার বলতেছে স্বামী কয় তুমি মুসুরি টানো, স্ত্রী কয় তুমি টানো। এবার বলতেছে স্ত্রী কয় স্বামীরে যে আগে কথা বলবে হে তুমি মুসুরি টানাবো। এখন স্বামী বলতেছে যে বিবি মুসুরি টানাবো না, আমি তো ৬০০০ ভাই। স্ত্রী স্বামীর কাছে স্বামী তো আমি ৬০০০ ভাই, আমি এমবিবিএস, তুমি এমবিবিএস, দুই এমবিবিএস একখানে গেল, তোমার মুসুরি তুমি টানো। ঠিক আছে, এইবার যদি যে আগে কথা বলবে সে মুসুরি টানাবো। আমার বন্ধুরা, আমার ভাই, চোর তো বাড়িতে ঢুকছে, চোরের সমস্ত চান্স পাইছে, চোরের ঘরের কাছে দিয়ে শুনতেছে আজকে কান বাচ্ছে রে, স্বামী আর স্ত্রী মাঝখানে কেসাল, কথা তো কেউ সাথে কই না, কেউ সাথে কে কথা বলা, আজকে তো আমার মোকামি লাগেছে। চোরে কেটেছে, চোরের ঘরের মধ্যে ঢুকছে, সব নিয়ে গেছে, গাঁটটি বাঁধছে, গাঁটটি বাঁধার পরে এইবার মহিলা কানে টানিতেছে, এবার স্বামী গো আসলটা নিতেছে, আসলটা নিতেছে, তার মুসিদটা না নেই, তারপরে কথা ঠিক না, ঠিক বলে নেবা। এইবার মহিলা কেটেছে আসলটা ঠিক মুসিদটা না, তো তারপরে সে দেখবো চোরে কই যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথা বোঝানোর দায়িত্ব আল্লাহ নবীর, আল্লাহ নবীর স্ত্রী খাদিজার মহব্বত করছে। আমার বন্ধু, আপনার বিবির কোলের মধ্যে মাথা রেখে আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, আমার নবীর সুন্নাত দুনিয়ার জমিনে বের করে গেল। নবী কানা ইয়াতাবিয়ু ফি হাদরি ওয়া আনা হাইযু সুম্মা ইয়াকুল কুরআন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্ব নবী যখন আমি আয়েশার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে, আয়েশা নবী গো আমি আয়েশা মাসের বেমার চলছে। আল্লাহ নবী বললেন আয়েশা পৃথিবীর জমিনের মধ্যে কোন স্ত্রী কোলে যদি স্বামী মাথা রেখে কোরআন তেলাওয়াত করে, আমি নবীর সুন্নাত আদায় করে দিলে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আর স্ত্রী যে গ্লাসে পানি পান করতেছে, আমরা তো স্ত্রী পচা মুখ লাগাইছে, ওই জায়গায় মুখ লাগানো যাবে? আমরা বলি না না, ওটা লাগাবো না। আয়েশা সিদ্দিকা নিজে খালি উঠতেছে, নবী গো, নবীর পবিত্র ওট দুটো পানি রাখছে, আমি ওই জায়গায় ওট লাগা পানি পান করবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনার বিবিরে আপনি মহব্বত করবেন, নবীকে ভালোবাসা কোন শুনতে না, কোরআনাতে আইনাইনি তোমার বিবির কপালের মাঝখানে দুই বোন মাঝখানে চুমা দিয়ে দেবা, কোরআনাতে আইনাইনি তোমার বিবি এই কপালের পেছনের মধ্যে চুমা দিয়ে দেবে রে গোলামরা। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, শরম লজ্জার কোনো কথা নাই। বিশ্ব নবী বলেন তুমি কপালের চুমা খাইলা, আমি নবীর সুন্নাত আদায় হয়ে গেল। কপালে তাই নাইনি
বানাতে খাদ্দুন এই বিবির নরম গালের মাংস তুমি একটা সুমা দেবা সুন্নত জিন্দা হয়ে যাবে কোকালে তিয়াদুন ও নবী ডাক দেবেন গো আমার উম্মতেরা কায়নাতের এই জায়গার মধ্যে সুমা দিয়ে দেবে 19টা রাগ আছে এই 19টা রাগের মধ্যে সুমা দেয়া দিবা আমার নবীর সুন্নতিটা নবী বললে খুব বেলাতে আই নাইনি তোমার বিবির পেছনের মধ্যে খুব বেলাতে খাদ্দুন গালের নরম মাংসের মধ্যে খুব বেলাতে আদুন ডান হাতের এই জায়গার মধ্যে 19টা জায়গার মধ্যে যখন চুমা লেগে দেবে আপনার বিবির সাথে আপনার রিলেশন বেশি বেড়ে যাবে আমার বন্ধুরা আমার ভাইরা আমি এই কথা বুঝাইতে চাই নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীরে বললেন নবী গো আমি যেদিন দুনিয়া থাকবো না আমার কাছে ওয়াদা দিতে হবে ও নবী আমার যখন কবরে আসবেন আপনার আমার কবরে চোদ্দ বছর হাঁটবে নবী আমার যখন কবরে ফিরে আসবেন নবী তখন কবরের 14 পা হাঁটাহাঁটি করবেন 1 2 নম্বর নবী আমার যখন কবরে রাখবেন আমার যে দুটো ফেরেশতা আসবে ওই ফেরেশতার আকৃতি দেখে আমি খাদিজা বুঝি নিজে ভয়ের ঠেলায় জবাব দিতে পারবো না নবী বলেন আমি রাজি আলহামদুলিল্লাহ 3 আমার কবরে রাখার আগে যখন আপনি দাফন করাবেন দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দেয় না নবী গো আপনার জামা দিয়া আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার দাফন করে দেবেন বলেন সুবহানাল্লাহ নবী তিনটা শর্ত দুনিয়ার জমিনে করে দেখলেন খাদিজা দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী 3টা কথা মানলেন মানার পরে খাদিজার কবরে রাখার সাথে সাথে খাদিজার মুখটা কেমন ভিলে যায় খাদিজার মুখটা কোড়া মিনিট আল্লাহর আরশের ভিলে যায় বলেন সুবহানাল্লাহ খাদিজারে যখন কবরে রাখলো খাদিজার মুখটা ডাইরেক্ট হুবহু আসমানের দিকে যায় একবার দুইবার তিনবার মাথায় খাদিজার মাথা ঢাল আকাশ দিকে যায় এখন আল্লাহ জিবরাইল আনতে বললেন ও জিবরাইল আমার বন্ধুরা যা কও কিয়ামত পর্যন্ত আমি খাদিজার পক্ষে রাজি খাদিজা আমার ইবাদত করে আমার রাজি করে আনছে এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারে পায় আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারে পায় আজকের সংবিধান শুনে না আল্লাহ তাআলা জিনার উপরে নবীজি জীবিত থাকার অবস্থায় কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর রাজি করছে আল্লাহর রাজি করছে তখন আল্লাহ তাআলা বলছেন আজকে তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আনহু বুঝছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু মানা আজকের জমিনে শুনে না আমার বন্ধুরা ভাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আনহু কোন থেকে আমার বন্ধুরা আমার ভাইরা খাদিজারে যখন কবরের মধ্যে রাখা হলো আল্লাহ তাআলা বলেন ও মুমকিন কি আমার খাদিজার যদি চাস আমি আল্লাহ যথেষ্ট আমার বন্ধুরা ভাইরা আমরা তো স্বামী স্ত্রী মিল নাই দেখেন কিরকম মিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিবিরে বললেন বিবি আমি তোমার একটা কথা বলতে চাই তুমি আমার কাছে কি চাও আয়েশা বললেন নবী গো আপনার কাছে একটা জিনিস চাই আপনারে গোসল করায় দিতে চাই 2 নাম্বার আপনি খালি আয়েশা আপনি নবী যেদিন দুনিয়া থাকতেন না আমার ঘরের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতেন বলেন কথা ঠিক না ঠিক নবীজি কার ঘরে আসে দেখুন এখন কার ঘরের মধ্যে শুয়ে আছে আয়েশার ঘরে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্বের নবী 8 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আয়েশা সিদ্দিকা বলেছেন নবী গো দুই জীবনে দুইটা বস্তু আপনার কাছে চাবো আপনি কোন বিবির দান চাই না দান দেওয়ার দরকার নাই 1 নম্বর শর্ত আমার হইল নবী আপনার আর গোসলটা আমার নিজের হাতে করবেন 2 নম্বর ওই সময় আপনি যখন ইন্তেকাল করবেন দুনিয়ার জমিনে কোনো জায়গায় আপনারা দাফন দিতে দিব না আমি আয়েশার ঘরের মধ্যে আপনি যে জায়গায় ইন্তেকাল করবেন গো নবী আপনি যে জায়গায় ইন্তেকাল করবেন আমার নবী যে জায়গায় ইন্তেকাল করেছেন আয়েশার ঘরে ওই জায়গা হুবহু আল্লাহ নবীরে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাখা হইল আমার বন্ধুরা আমার ভাইরা ও পর্দার থেকে মা আপনার স্বামী মারা যায় আপনি বদলে যাইতে চান না আপনার স্ত্রী মারা গেছে আপনি তার ভুলে গেলেন নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বললেন স্বামী আপনি যেদিন ইন্তেকাল করবেন আমি আয়েশার ঘরের মধ্যে আপনারা দাফন করব নবী আপনি স্বীকার না স্বীকার নবী আমার কথা দিলেন আয়েশা
কথা দিলাম আমি নবী যেদিন ইন্তেকাল করবো আয়েশা তোমার ঘরে কিয়ামত পর্যন্ত আমি শুয়ে থাকবো। যারা হজে যাবেন দেখবেন আল্লাহ নবী কার ঘরে শুয়ে আছে? আয়েশার ঘরে নেই। আজকালকার আমরা যদি কোনো যদি স্ত্রী মারা যায় তাহলে ওই জঙ্গলের মধ্যে দিয়ে, যদি কোনো স্বামী মারা যায় ওই জঙ্গলের মধ্যে দিয়ে, কথা ঠিক না বা ঠিক বলে নেবা। আয়েশা সিদ্দিকা বলতেছে নবী শর্ত আমার একটা, আমার ঘরে থাকবেন কিনা? নবী কয় নাম, ইয়েস ইয়েস আরবি নাম, আরবিতে কয় নাম, হ্যাঁ আয়েশা তোমার ঘরে আমি শুয়ে থাকবো, নাম তোমার ঘরে থাকবো। আল্লাহ নবীর এই শর্ত পূরণ করে দিলেন আয়েশা। আয়েশার শর্ত পূরণ করার আগে মায়া নবী জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি ভয় পাবে না? রাত্রে যখন আমি তোমার ঘরের মধ্যে শুয়ে থাকবো আয়েশা তুমি কি ভয় পাবে না? আয়েশা কথা দিলেন ও বিশ্ব নবী, মায়া নবী গো আমার কোনো ভয় নাই। আমি যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়াবো ও নবী আমার ঘরের মধ্যে আপনি শুয়ে থাকবেন, আমি সারা রাত আপনার সারা রাত দাঁড়ায় করবো। আপনার ঘরে শুয়ে থাকবো, আপনি আমার ঘরে শুয়ে থাকবেন আর আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। আর আপনি সারা রাত আমার বন্ধু আমার ভাইরা, হয়তো আমার কথা ভুল হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আপনাদের এই জাগারি সন্তান আমি সিরাজুল ইসলামের এলেম কালাম কিছু নাই। আপনাদের দোয়া নেক দোয়ার বরকত আল্লাহর রহমত সারা আসামের এমন কোনো জায়গা নাই আল্লাহ আমার ভুলাই নাই, এমনকি বাংলাদেশ ঢাকা পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বহু আপনাদের দোয়া ছাড়া আমার কিছুই নাই। সারা গ্রামের কাছে